আবার একটা নতুন দিন আর নতুন সময় ব্লগ শুরু করলাম। জানি ব্লগ খুব বাজেভাবে দেওয়া হচ্ছে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি টাইমের এত ব্যস্ততা, মানে কি বলবো, সব কিছুটা নিয়ে একদম পাজল হয়ে গেছি, পড়াশোনা সব কিছুটা নিয়ে। যে যাই হোক, এখন 4টে বাজে। এখন চলো তোজুকে খেলাতে নিয়ে যাচ্ছি, তোজুকে খেলাবো, খেলানোর পর দিকে মেট্রো যাব, আর প্ল্যানিং ব্যাক টু ব্যাক আছে। তো চলো দেখতে হবে আর কি, তার জন্য। আর মায়াপুর ব্লগ কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানিও, এটাই আর কি। যাই হোক চলো যাওয়া যাক। আর আমি গাড়িতে একটু মালা জপে নেবো, কারণ সকাল থেকে তো জিম ছিল, তারপর খাওয়া দাওয়া সব কিছু করে আর সময় করে উঠতে পারিনি। এটা এখন নিয়ে নিই, তালাটা দিয়ে দেবো। আর মেঠুদিকে বলে দিয়েছি, মেঠুদি ঠিক সবাই চলে গেছে। এবার যাওয়ার পালা। অনেকদিন পর তোজোদের সেন্টারে যাচ্ছি আর কি, আর অনেকটা দিন যাওয়া যাক। আর যে আমাদের বাবু, যাবি তো? বাবুর আজ খেলা নেই, বাবুদের মাঠটা আজকে অন্য আছে। হ্যাঁ আজকে ট্রায়ালস হবে। দাঁড়া আমরা চলে এলাম নেটাউন, বিশ্ব বাংলা গেট। আর আজকে ট্রাফিক কেমন আছে মিস্টার মন্ডল? আমার মনে হচ্ছে একটু কম আছে। আমরা দুপুরে যাই যখন, অনেকটাই। এখন তো বিকালবেলা হয়ে গেছে, অনেক জায়গাতে ছুটি হচ্ছে না, ফিরতে হবে। এমনিতে ছোট দিনের বেলা। আর কলকাতা কোনো সময় ঘুমিয়ে থাকে না, সবসময় ট্রাফিক তো সবসময় আছে, কম বেশি একদমই তাই। আমি প্রথম যখন কলকাতা এসেছিলাম আর কি বিয়ের পর, তো তখন আমার মনে হলো যে কলকাতা কখনো ঘুমায় না। কলকাতা সারা সময় মানে দিনে রাত্রে একভাবেই চলে। হ্যাঁ হয়তো রাত্রেবেলায় একটু কম যানজট হয়, কিন্তু কখনো ঘুমায় না এই শহর। সিটি অফ জয়। অনেক কল সেন্টার আছে তারা রাত্রে কাজ করে। তুমিও তো মাঝে অফিস এমন টাইমিং ছিল যখন আমাদের নতুন বিয়ে কিছুদিন পর আর কি, তো 4টের সময়, মানে ভোরবেলায় ও 4টেই বেরিয়ে যেত অফিস। তো ওরও গেছে এই আর কি। তো আমি অনেকদিন পর এই রাস্তায়, মোটামুটি ভালোই লাগছে। আজকাল আমার কাজের প্রেশার খুব বেড়ে গেছে, একদম এত চাপে পড়ে গেছে, মানে সব কিছুটা ব্যালেন্স করতে, এমনকি আমি ব্লগিংও ঠিকঠাক করে করতে পারছি না, সত্যি কথা বলতে। তবে ব্যস্ত থাকা অনেক ভালো। আর বাবু পেছনে করছে মালা জপ করছে। বাবু একটু টাইম পেলে বাবুকে চেষ্টা করি একটু মালা জপ, আর তো যত ছটপটে। আর কিছুদিন পর এখানে হস্তশিল্প মেলা শুরু হবে, আর তখন এই রাস্তাটা আরও ভিড় বেড়ে যাবে, মানে এতটাই যানজট হয়ে যাবে যে যাওয়া দুষ্কর হয়ে যাবে। আমি সেটা ওকে বলছিলাম যে এই রাস্তাটায় যাবে কি করে, কারণ হস্তশিল্প মেলা হলে মানে উইকেন্ড, স্যাটারডে সানডে ভীষণ ভিড় হয়। তো তখন এই রাস্তাটা খুব সমস্যা হবে যাওয়া। অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় কি? হ্যাঁ, কারণ অন্য রাস্তা আছে, চিনার পার্ক দিয়ে যাওয়া যেতেই পারে। চিনার পার্ক তো এমনি সারা বছর ট্রাফিক, ওটা একদম মানে ভীষণ ট্রাফিক। এই রাস্তাটা একটু ঘুর হয় আমাদের, কিন্তু এটা একটু ট্রাফিক কম থাকে। আর রাস্তাটা খুব ভালো। আর ওই রাস্তাটা যেটা ভিআইপি দিয়ে রাস্তা, ওটা ভীষণ মানে ছোট আর ভীষণ যানজট। এই রাস্তা নিউটাউনের রাস্তা, তো নিউটাউন চারিদিকটা খুব প্ল্যান সিটি, একদম কোনো ভুলভাল কিছুই নেই, খুব সুন্দর। মানে আর 10 বছর পর এই জায়গাটা সত্যিই মানে নতুন করে সেজে উঠছে। আমরা যখন প্রথম এদিকে আসতাম, পুরো ফাঁকা মাঠ ছিল 10 বছর আগেকার কথা। তো এখন একদম নিউটাউন সত্যিই খুব পাল্টে গেছে, খুব সুন্দর জায়গা। পৌঁছে গেছি। পুজো অলরেডি লেট হয়ে গেছে আর কি, ওই জন্য পুজো গাড়ি থেকে নেমে দৌড় মেরেছে। ওই জন্য পুজো বারবার চিৎকার করছে যে আমি লেট। তো সেই জন্য পুজো দৌড় মেরেছে। চারিদিকে কাজ চলছে, জল টল দিচ্ছে, স্টেডিয়ামটা পুরো বন্ধ হয়েছে। এইটার মধ্যে খেলে আর কি। আর এই যে কিরে, খেলবি নাকি? খেলার তো ইচ্ছা আছে,
এখন দেখো আগে আসতাম রোদ্দুর একদম, এখন পুরো অন্ধকার হয়ে গেল। এখন কটা বাজে? 6:17। এখনো তো যে অনেকক্ষণ খেলবে। তো বাবু অনেক কাশি টাশি হচ্ছিল, এই দেখো বাবু বসে আছে, আমরা এখন ক্যাফেটেরিয়াতে বসে আছি। একটু কফি টফি খাওয়া হলো, পান করা হলো, খাওয়া হলো না। আর কফি মেশিনটা খুব আওয়াজ করছে ওখানে। আর এই যে মোবাইল দেখছে, মোবাইল দেখছে, আর তোজো খেলেই যাচ্ছে। তোজো আজকে গাড়িতে আস্তে আস্তে বলছিল, মা তুমি আমার খেলা দেখবে, কিন্তু ওই পিছনের গ্রাউন্ডে নিয়ে গেছে। দেখো না একবার, সমুদ্র থেকে একবার গ্রাউন্ডটা দেখি, তো অনেকটা দূরে চলে গেছে। এখান থেকে কফি টফি নিলাম, কেউ নেই এখানটায়, খুব বসে থাকতে আরাম, মানে গল্প করছি আমরা এখন এখানটায় বসে বসে তিনজনে। যে আর এখান থেকে আমরা চলে যাব মেট্রো ক্যাশনকারি। তো সেখানে কিছু কেনার আছে, কিছু কিনে নেব, গ্রোসারি আইটেম এগুলো। তো এগুলো কিনে নেওয়ার পরে দেখে কি করা যায়। আবার বেরিয়ে গেলাম, তোদের খেলা হয়ে গেল। এখন 6:43 মতো বাজে, আর চলে যাচ্ছি। কালকে তো তোদের ম্যাচ আছে অ্যাক্সিস মল। সবসময় থাকে সানডেতে না, কোন স্যাটারডে থাকে। তো এই যে এবার একদম অনেকটা ড্রাইভ করতে হবে ভাবিকে, একদম সেই মেট্রোতে গিয়ে থামবে, মেট্রো ক্যাশনকারি। তো যা যাক। না না, এটা প্লেটটা দিলে এটা চপস্টিক খাওয়ার মতো কিছু অর্ডার করিনি, মানে চাউমিন বেসিক্যালি। চপস্টিক তো চাউমিনটা দিয়ে বেশি করে খায়, মানে এমনি সবই খায় ওরা, চাইনিজরা। ওরা ভাতও খায়, না আমরা সেটা পারবো না। ওদের রাইসটা স্টিকি রাইস হয়। স্টিকি রাইস হয়। অন্য রাইস অর্ডার করেছি, ফ্রাইড রাইস, ওদের ওটা স্টিকি রাইস। একটু সার্ভ করে দেবেন আপনি। রাইস কি দুটো এসছে, আর একটা আসবে না? একটা আসবে। এটা সাংহাই স্পেশাল। আচ্ছা, ভেজ রাইস। ভেজ রাইসটা এখানে দেবেন। আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো, এত ওয়েল দেবো, আমি নিয়ে নেবো। আচ্ছা করুন, এটা যদি করে দিতে পারতেন ভালো হতো। আপনি ওইটা করে দিন দাদা, কারণ বাচ্চারা খুব ওয়েট করছে। এটা
আসছে না, ওটা হচ্ছে তোমার মানগান্ডি। তেল কম দিয়ে ওখানে এটা দিয়ে দেন। অনেকটা রাইস আসছে। কিরে কেমন খেতে তো যা? অনেক বাবা আমরা না একবার সব মিলে দেখবো। দাম তো টেস্ট খুব ভালো। ফ্রড লেগে তাই তো? এটা চিকেন মানগান্ডি ফ্রাইড রাইস, চিকেন গার্লিক, মানগান্ডি ফ্রাইড রাইস। এটা বার্ন্ড চিকেন ফ্রাইড রাইস, মানে এটা একটু পোড়া পোড়া ধরনের স্পেশাল বানানো। আর এটা সাংহাই স্পেশাল ফ্রাইড রাইস যেটা বললাম, এটা হচ্ছে চিলি চিকেন। চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু চাইনিজ খাবারটা দারুণ টেস্টি না? আর এটা একটু ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান একটু খেয়ে দেখি। চেষ্টা আমি বেজিংয়ে গিয়েছিলাম, বেজিংয়ে। হ্যাঁ বেজিংয়ে দারুণ ছিল। এটা ওই ওইখানে স্ট্যান্ড খেয়ে দেখি দারুণ। খেয়ে নিন। তোমার ভেজিটেরিয়ান হওয়ার পরে তো আমাদের রেস্টুরেন্টে যাওয়া পড়ে গেছে। খুব ভালো। আগে কত রুটিন নিয়ে যেতাম। বাবা কিন্তু এটা স্পেশাল। না ওখান থেকেই চলো, ওখান থেকেই চলো, বেরিয়ে যায় না? হ্যাঁ মানে বলো কেমন খাবারটা ছিল তোজো? অনেক ভালো। ছবি তুলে নিতে এটা চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর প্রচুর খাওয়া দাওয়ার করা হয়ে গেছে, আর খাবার একদম দারুণ। চাইনিজ রেস্টুরেন্টে একদম সত্যি করে চাইনিজ খাবার খুব ভালো পাওয়া যায়। তাই জন্য আমি ওকে বললাম যে আমরা তো খাবো চাইনিজ, তো চলো সাংহাই যাই। চাইনিজটা আমার খুব ফেভারিট, আমি চাইনিজ খেতে খুব পছন্দ করি। হ্যাঁ, তার জন্যই আর বেশি বাচ্চারাও ওরাও চাইনিজটা খেতে পছন্দ করে। আর কি বলবো, অনেকদিন পরে রেস্টুরেন্টে খাবার খেলাম। হ্যাঁ রেস্টুরেন্টে খেয়েছি বলে তোমরা আবার ভেবো না যে একদম সার্ভ করা হচ্ছে। না, সেটা তো একটা টাইমে এত যেতাম, কোনো মানে কোথাও কিছু শেয়ারও করতাম না, কেউ জানতে পারতো না ফেসবুকে। মানে প্রত্যেক উইকেন্ড হলেই আমরা ছুটতাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। বাড়ি ফিরে গেছি, আর তোজো বলছে মা আমি খুব টায়ার্ড, অনেক খেলা টেলা করেছি, অনেক হেল্প করেছি, আর আজকে মালপত্র কিছুই গোছাবো না, একদম তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে মালপত্র যেমন থাকার থেকে গেছে। আর ও তো হাত পা আর উঠছে না, প্রচুর ঘুমাচ্ছে। চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। সবাই ভালো থাকবে।